মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে দুজন ছেলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়ে বেড়াচ্ছিল, কারণ সে তাদের ড্রাগস নিয়ে পালাচ্ছিল এবং সে একটি ফ্যাক্টরির তালা ভেঙে সেটার মধ্যে প্রবেশ করে। তারা দুজন কিছু করার আগে তাদের চোখের সামনে একটি কৌটো ভেসে আসে, যে কৌটোর মধ্যে থাকা জিনিসগুলো পপাই খেত। এবারে একটি ছেলে পপাইয়ের ব্যাপারে আগে থেকে জানতো, তাই সে কুল হওয়ার জন্য তাকে বলছিল, তোমার যদি মনে একটুও ভয় থাকে তাহলে এখান থেকে চলে যাও। এই কথা শোনার পর পপাই অনেক রেগে যায় এবং সেই ছেলেটিকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায় এবং তার শরীরের ভেতরে থাকা সমস্ত অর্গানগুলোকে টেনে ছেড়ে বাইরে নিয়ে আসে। আরেকটি ছেলে নিজেকে বাঁচানোর জন্য পপাইকে ব্ল্যাকমেইল করে এবং ওই মেয়েটার গলায় চাকু ধরে। পপাই এটা দেখে অনেকটাই রেগে যায় এবং তার হাত একটু ছোঁয়াতে পুরো ভেঙে যায় এবং সেখান থেকে রক্ত বেরোতে থাকে। এরপরে তার সেই মোটা মোটা দুটো হাত দিয়ে সেই ছেলেটির মাথা একদম চিপকে দেয় এবং সেই ছেলেটি সেখানে মরে যায়। মেয়েটির অনেক হেল্প করেছিল সে পাপায়, কিন্তু মেয়েটি ভয়ে তাকে বলে, তুমি তো একটা রাক্ষস। তখন সে রেগে যায় এবং সেই মেয়েটিকেও মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই মুভিটার নাম পপাই দ্য স্লেয়ারম্যান। এরপরে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা পপাইয়ের উপর একটি প্রজেক্ট লিখছিল এবং তার সাথে আরও কয়েকজন ছিল এবং তারা সকলে মিলে সেই ফ্যাক্টরিতেই যাচ্ছিল। তারা সকলে ফ্যাক্টরির উদ্দেশ্যে যায়। এরপর আমরা দেখতে পাই সেই ফ্যাক্টরির মালিককে, যে কিনা এই ফ্যাক্টরিটাকে বিক্রি করার জন্য একটা ডিলারের সঙ্গে কথা বলছিল। তখন সেই ডিলারটি বলে যে আমি এটা বিক্রি করে দিতেই পারি, তবে এই ফ্যাক্টরির সঙ্গে জড়িত কিছু বদনাম রয়েছে অতীতের, সেগুলোকে আগে সরাতে হবে। ফ্যাক্টরির মালিক বলে, কীরকম বদনাম? তখন এই ডিলারটি বলে, এই ফ্যাক্টরিতে 20 বছর আগে একটি বিষাক্ত কেমিক্যাল পাওয়া যায়, যার জন্য এই ফ্যাক্টরিটাকে সিল করে দেওয়া হয়েছে। তারা দুজন কথাই বলছিল, হঠাৎ করে সেই ফ্যাক্টরির মালিকের নাকে কিছু গন্ধ আসে এবং সেটাকে খুঁজে বের করার জন্য সেখান থেকে সে চলে যায়। এবং এই মেয়েটি একা থাকার কারণে তার প্রচণ্ড ভয় লাগে। তার মনে হতে থাকে তার পিছু পিছু কোনো একটা ভারী পায়ের আওয়াজ যেন আসছে এবং সে জোরে চিৎকার করে এবং সে দেখে সে আর কেউ না, এখানকার গার্ড। এবং সেই মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে মালিকের বোঝানো সত্ত্বেও সে এখানে থাকে না এবং সেখান থেকে বেরিয়ে যায় এবং তাড়াহুড়োর ভেতরে তার ফাইলটা সেখানে এসে ফেলে রেখে চলে যায়। মালিকটা যখন সেখান থেকে চলে যায় তখন সে সিকিউরিটি গার্ডকে বলে, এখানে যদি কেউ থেকেও থাকে তাহলে তার গল্প শেষ করে দাও, কারণ এই ফ্যাক্টরিটি কিছুদিনের মধ্যে ডিল হওয়ার কথা আর আমি চাই না যে এই ডিলটা কোনো মতেই ক্যান্সেল হোক। বডিগার্ড তার কাজই করছিল এবং সে ভয় না পেয়ে পুরো ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখতে থাকে এবং তখনই তার চোখের সামনে দুটো লাশ চলে আসে, যেগুলোকে কিছুক্ষণ আগে পপাই মেরে ফেলেছিল এবং তার চোখের সামনে পপাই চলে আসে। সে নিজেকে অনেকটাই শক্তিশালী মনে করে এবং তার উপরে হামলা করে, কিন্তু কিছু লাভ হয় না। পপাই তাকে এক ঘুষি মেরে নিচে ফেলে এবং কোনো পরিশ্রম ছাড়াই তার মাথার উপরে পা রাখে এবং তার মাথাটাকে থেতলে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। এরপরে আমরা সেই বন্ধুর গ্রুপটাকে দেখতে পাই যারা একটা বাড়ি গেছিল তাদের আর একটা গ্রুপ মেম্বারকে আনার জন্য, এবং তারা এই পপাইয়ের ব্যাপারেই কথা বলছিল এবং একটি মেয়ে বলছিল, এরকমটা কি আসলেই হয় নাকি এটা শুধু গল্প কথা? এদের কথাগুলো পেছনে বসে থাকা একটি বয়স্ক লোক শুনছিল এবং সে তাদেরকে বলে, তোমরা যদি ভাবো এটাকে একটা মজার বিষয় তাহলে তোমরা ভুল করছো, কারণ ওই ফ্যাক্টরিতে আজও পপাই দ্য স্লেয়ারম্যান বেঁচে রয়েছে এবং তোমরা যদি তোমাদের জীবনকে ভালোবাসো তাহলে ওখানে যেও না। এরপরে কেটির বয়ফ্রেন্ড এবং তার কিছু বন্ধু সেখানে আসে। তারপরে সকলে মিলে তারা সেই ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায় এবং অলিভিয়া জানলা দিয়ে একটি লোককে দেখতে পায়, যেটা কিনা পপাই ছিল, এবং চোখের পলক ফেলতে না ফেলতে সে গায়েব হয়ে যায়। এরপরে তারা দেখতে পায় ফ্যাক্টরির দরজায় তালা মারা রয়েছে এবং তালাটাকে ভাঙার সিদ্ধান্ত নিলে পরে অলিভিয়া নিমিষের মধ্যে সে তালাটাকে খুলে দেয়, যেন মনে হয় এটা তার প্রতিদিনের কাজ। এরপরে তারা ভেতরে প্রবেশ করে এবং কেটির ফোনে তার বয়ফ্রেন্ডের ফোন আসে এবং সে ফোনটাকে না ধরে কেটে দেয় এবং তার বয়ফ্রেন্ড দেখে অনেকটাই রেগে যায় এবং তার বন্ধুগুলো আগুনে ঘি ঢালার কাজ করছিল। তারা তাকে বলছিল, দেখ তোর গার্লফ্রেন্ড আবার অন্য কারোর সঙ্গে রিলেশনে না চলে যায়, তাই আমাদের উচিত ওই ফ্যাক্টরিতে যাওয়া এবং তাকে হাতে নাতে ধরা। এরপরে তারা তিনজনে সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তারা সকলে কাজে লেগে পড়ে। যেহেতু কাজটা তাদের অনেক তাড়াতাড়ি শেষ করতে হতো তাই তারা একসঙ্গে কাজ না করে ডিভাইড হয়ে যায়। এতে করে তাদের কাজটাও তাড়াতাড়ি এগোতো এবং কাজের সুবিধা হতো। দুজনের সামনে একটি কৌটো চলে আসে, যে কৌটোর মধ্যে থাকা খাবারগুলো সে পাপিয়াম্যানটা খায় এবং তাদের একটু হলেও ভয় লাগতে শুরু করে। তারপরে তারা জানতে পারে এই ফ্যাক্টরিতে কিছু কবুতর রয়েছে এবং তারা এই কৌটোগুলোকে ফেলে ফেলে দিচ্ছে। তাদের মনে একটু হলেও বিশ্বাস ছিল যে এখানে পপাই বলে কেউ নেই, কিন্তু তারা জানতো না সিগারেট জ্বালিয়ে পপাই তাদের পিছনেই ছিল। এদিকে ক্যামেরায় পপাইয়ের ফুটেজ ধরা পড়ে, কিন্তু কেটি নিজের ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে লক্ষ্য করেনি এবং সে ধ্যানও দেয়নি সেই জিনিসটার দিকে।
এরপর আমরা দেখতে পাই সে ডিলারটি আবারও চলে আসে যে সকালে তার ফাইলটা সেখানে ছেড়ে রেখে গেছে। ফাইলটা নিতেই তার সামনে সেই গার্ডের মৃতদেহটা পড়েছিল, যাকে সে সকালবেলায় জীবিত দেখে গেছে। এটা দেখে সে প্রচণ্ড জোরে চিৎকার করে এবং দ্য পপায়া ম্যানটা তার সামনে চলে আসে এবং তার মৃত্যু তার চোখের সামনেই ছিল। সে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি রুমের ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে তার চুলগুলো বাইরে দরজায় আটকে গিয়েছিল। সেখানে পপায়া চলে আসে এবং তার চুলগুলো ধরে টানলে পরে তার স্ক্যাল্প শুদ্ধ উঠে আসে। ব্যথায় তার শরীর একদম চলাফেরা করা বন্ধ করে দিয়েছিল। তখনই পপায়া সে রুমের ভেতরে চলে আসে এবং তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পালক কাটার মেশিনের ভিতর ঢুকিয়ে দেয় এবং তার কিমা বানিয়ে ফেলে। এরপরে অলিভিয়া এবং আরেকটি ছেলে তারা সেই ফ্যাক্টরির অফিস রুমে চলে যায় এবং সেখানে ডকুমেন্ট খুঁজতে থাকে এবং অলিভিয়া সেই ছেলেটিকে বলে, আমি এখান থেকে অনেক বছর আগে চলে গিয়েছিলাম, তবে কিছু মাস হলো আমি এখানে ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। তাদের একটু সমস্যায় পড়তে হয় কারণ তাদের কাছে কোনো চাবিই ছিল না এবং অলিভিয়া এখানে আবারও নিজের দক্ষতা দেখায় এবং চাবি ছাড়াই সমস্ত ড্রয়ারগুলোকে খুলে ফেলে। এবার ড্রয়ারগুলোতে চেক করলে তারা একটি ফাইল পায় এবং সেটাতে বুঝতে পারে যে এই কোম্পানিটা বা ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণ খুঁজে পায় এবং তারা জানতে পারে একটি মারাত্মক ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এখানে সমস্ত জিনিসগুলোর মধ্যে পয়জন মিশে গিয়েছিল এবং সেগুলোর দ্বারা অনেক মানুষের ক্ষতি হয় এবং সেই জন্যই মেনলি এই কোম্পানিটাকে বা ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে তারা দুজনে সেই রুমে চলে আসে এবং চারজন মিলে এমন একটি রুমে যায় যেখানে দেওয়ালে অনেক কিছু লেখা ছিল এবং সেই দেওয়ালে লেখা ছিল, তুমি যদি তোমার আশেপাশে ধোঁয়ার গন্ধ পাও তাহলে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাও, না হলে তোমার মৃত্যু নিশ্চিত, এবং তুমি যদি ভয় পাও তাহলে তা আরোই শেষ। এরপরে কেটির বয়ফ্রেন্ড এবং তার বন্ধুরা আসে এবং পপায়া যায় কেটির কাছে। কেটি তাকে দেখে অনেকটাই ভয় পায় এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারপরে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ধাক্কা লেগে যায় এবং সে তাকে কিছু বলবে তার আগেই তার বয়ফ্রেন্ড তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখানে পপায়া চলে আসে এবং তার একটি বন্ধু পপায়ার গায়ে ছুরির আঘাত করে, কিন্তু এতটুকু আঘাতে পপায়ার কী বা হতো। যেই ছেলেটি পপায়াকে চাকু মেরেছিল পপায়া ধরে তার চোখগুলোই উপড়ে নেয় এবং এটা দেখে তারা সকলে অনেক ভয় পেয়ে যায়। এরপরে জয়ের আরেকটা বন্ধু তাকে শ্যুট করতে যাবে, তখনই তার হাত ধরে ঘুরিয়ে তার হাতটাকেই ভেঙে দেয়। তারপরে জয় সেখান থেকে পালিয়ে যায় তার বন্ধুদেরকে রেখে। তবে এখানে অবাক করা ঘটনা হলো যে পপায়া কেটিকে কিছুই বলে না এবং যে বন্ধুটি বাইরে চলে গেছিল সে ভয়ে তার গাড়িতে চলে যায় এবং গাড়িটা স্টার্ট করে, কিন্তু গাড়িটা কিছুতেই এগোচ্ছিল না কারণ পপায়া এসে তার গাড়িটা পেছন থেকে তুলে ধরেছিল। সেই জন্য গাড়ি থেকে বেরিয়ে এসে পালাতে থাকে এবং পপায়া তার পিছনে পিছনে যেতে থাকে এবং তাকে ধরে ফেলে। এরপরে তাকে সে মেরে ফেলে এবং তার মৃত্যুটাকে আরো ভয়ঙ্কর দেখানোর জন্য তার শরীর থেকে তার মাথাটাকে পুরোপুরিভাবে আলাদা করে দেয়। এদিকে জয়, যে কিনা ফ্যাক্টরির ভিতরেই ছিল, সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখনই তার পিছনে কারো একটা পায়ের আওয়াজ সে শুনতে পায় এবং সে ভাবে সেটা হয়তো পপায়া, তাই সে না জেনে বুঝে গুলি করে দেয় এবং সেটা হয় কেটি। তারপরে বন্দুকের আওয়াজ শুনে সে পপায়া সেখানে আসতে থাকে এবং জয়কে এদিকে ওই অবস্থায় সেখানে রেখে চলে যায়। এদিকে তারা চারজনে আবারও দুইজন করে ডিভাইড হয়ে যায় কেটিকে খোঁজার জন্য। এদিকে দুইজন সাথী দেখতে পায় তাদের সামনে একটি লাশ পড়ে রয়েছে। তারা পুলিশকে কমপ্লেন করার চিন্তা ভাবনা করে এবং তাদের সামনে আবারও সে পপায়া চলে আসে। এদিকে দুইজনের মধ্যে একজনের পায়ে কিছু নেট আটকে যায়, যার জন্য সে সেখান থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য তার অতটাও কিছু ক্ষতি হয়নি, তবে জাল থেকে তার পাটাকে বের করার জন্য সে যখন জালগুলোকে নাড়ছিল তখন তার উপরে লোহার রডগুলো থাকায় সেটা নিচে চলে আসে এবং তার শরীরের মধ্যে বিঁধে যায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। এই মেয়েটি অনেকটাই ভয় পেয়ে যায় কারণ তার সাথীর রক্তগুলো তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সে পপায়া সেখানে চলে আসে এবং তার থেকে সে বাঁচতে থাকে। তবে তার বাচ্চাটা হয়তো লেখা ছিল না। সে যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথীরাও কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল এবং তার পায়ে কিছু আটকে যায় এবং তার সাথীরা যেখানে পড়ে গিয়েছিল সেখানেই সে পড়ে যায় এবং তার শরীরের মধ্যে বিঁধে টানা লোহার রডগুলো তার শরীরে ঢুকে যায় এবং তারও মৃত্যু হয়ে যায়। এদিকে অলিভিয়া এবং তার সাথী এসব কিছু জানতোই না এবং তার একটি রুমের মধ্যে চলে যায় যেখানে পপায়ার কিছু খাওয়ার এবং তার জামা কাপড় এবং তার ছবি এবং তার ফ্যামিলির ছবি সেখানে ছিল এবং তারা এই সব কিছুই দেখতে পাচ্ছিল এবং সেখানে কিছু খেলনাও ছিল যেগুলো ছিল তার মেয়ের
এবং তারা কিছু খবরের কাগজের কাটিং পায় এবং সেখান থেকে জানতে পারে পপায়ের স্ত্রী এই ফ্যাক্টরিতে কাজ করত এবং এই ফ্যাক্টরিতে বিষাক্ত কিছু উৎপন্ন হচ্ছে এই খবরটা সেই পাবলিকের কাছে লিক করেছিল। তারপরে তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। ফ্যাক্টরির মালিক তাকে মেরে ফেলেছে এবং এই জন্যই পপায়া আজও সেখানে রয়েছে তার স্ত্রীর অপেক্ষায় এবং তার স্ত্রীকে খুঁজছিল সে। তারপরে আমরা দেখতে পাই ওই জন্যই পপয় এই পালকগুলো খাচ্ছিল যেগুলো ছিল বিষাক্ত এবং এগুলো খাওয়ার কারণে তার শরীরটা এরকম হয়ে গিয়েছে। এসব কথা তারা যখন জানতে পারে অনেকটাই ভয় পেয়ে যায় এবং এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। তবে তাদের সাথীদেরকেও তো সাথে নিতে হতো, তাই তারা যখন তাদের সাথীগুলোকে খুঁজতে যায় তখন দেখতে পায় সবাই মারা গিয়েছে। এরপরে তারা যখন অন্য রাস্তা দিয়ে বেরোবে তখনই তাদের দেখা হয়ে যায় পপয়ের সঙ্গে। পপয় অলিভিয়ার সঙ্গে থাকা সেই ছেলেটির হাত ধরে এবং তাকে উপরে ঝুলিয়ে দেয় এবং এতটুকুর জন্যই সেই ছেলেটির হাতটা ভেঙে যায়। এরপরে তাকে সে মারতে যাবে তখনই অলিভিয়া তাকে বলে, না, একে ছেড়ে দাও। আশ্চর্যভাবে পপয় তাকে কিছুই করে না, তাকে ছেড়ে দেয়। আর এখানে রিভিল হয় যে অলিভিয়া হচ্ছে সে পপয়ের একমাত্র মেয়ে এবং সে এত বছর পর এখানে ফিরে এসেছে শুধুমাত্র তার বাবার সঙ্গে দেখা করার জন্য এবং তার মাকে খোঁজার জন্য। এবং এত বছর পর তাদের দেখা হয়, তারা দুজনে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তখনই জয় তাকে গুলি করে দেয় যে কিনা লুকিয়েছিল এবং সে নিজেকে বাঁচানোর জন্য অলিভিয়াকে ধরে এবং এটাতেই পপয়কে রাগানোর জন্য যথেষ্ট কারণ ছিল। যে হাত দিয়ে জয় অলিভিয়াকে ধরেছিল পপয় সেই হাতটাকে ধরে এবং টেনে তার শরীর থেকে পুরো আলাদা করে দেয় আর ওই হাতটা দিয়ে তাকে শাস্তি দিতে থাকে এবং ওই হাতটা দিয়ে তাকে মেরে তার মৃত্যু হয়ে যায়। এদিকে পপয় যতক্ষণ এই কাজটা করছিল তখন অলিভিয়া তার বন্ধুটাকে নিয়ে বাইরে চলে আসে এবং বাইরে এসে তাদের কেটির সঙ্গে দেখা হয় যে কিনা জখমি ছিল এবং সেখানে পুলিশও চলে আসে। কেটি তাদেরকে ফোন করে ডেকেছিল। পুলিশ যখন তাদের বয়ান নিচ্ছিল তখন সে বলছিল যে একটা পাগল লোক আমাদের এরকম অবস্থা করেছে এবং তারা যখন ভেতরে খোঁজাখুঁজি করতে যাচ্ছিল তখন সে আবার একটি মিথ্যা কথা বলে যে সেই লোকটা এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু পপায়া এখনও সেই ফ্যাক্টরির ভেতরেই ছিল এবং সে জানতো যে অলিভিয়া তার সঙ্গে আবারও দেখা করতে আসবে। এই ফ্যাক্টরিকে নিয়ে আবারও নানান ধরনের কথা নিউজে ছাপতে থাকে এবং ফ্যাক্টরির মালিক সেখানে আসলে পরে তার আবারও দেখা হয়ে যায় পপায়ার সঙ্গে এবং সে কিছু আবল তাবল বললে পরে পপায়া তাকে মেরে ফেলে দেয় এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।